আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে একদম ভিন্ন ধরনের একটি আলুর চপের রেসিপি শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। এজন্য আমি প্রথমে 1 কাপ বেসন নিয়ে নিয়েছি। বেসনগুলোকে অবশ্যই ছাঁকনির সাহায্যে চেলে নিতে হবে, না হলে স্মুথ একটা ব্যাটার রেডি হবে না। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, 2 চা চামচ ময়দা, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ জিরা গুঁড়া ও সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া। এখন শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব। এরপর সামান্য পানি দিয়ে আমি ব্যাটারটাকে একটু গুলিয়ে নেব। তারপর অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা রেডি করতে হবে। একবারে ধাপ করে বেশি পানি দিয়ে দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। সবকিছু মিশিয়ে নেওয়ার পরে বেকিং পাউডারটা দিবেন, আগেই বেকিং পাউডারটা দিতে যাবেন না। 5 থেকে 6 মিনিটের মতো আমি ব্যাটারটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটার ঘনত্ব কেমন হয়েছে। আমি এখানে 2টা আলু সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো আমি এখন হাত দিয়ে ভালোভাবে মথে নেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ বেরেস্তা, সামান্য পরিমাণ লবণ, সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া ও গরম মশলার গুঁড়া। এগুলো দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব সরিষার তেল। এখানে অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করবেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি মুরগির মাংস, একদম ঝুড়া করে। মুরগির মাংসটা আমার আগের থেকে রান্না করা ছিল, সেই মুরগির মাংসটা আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর হাত দিয়ে আমি ভালোভাবে ভর্তাটা মাখিয়ে নিব। সাধারণত আমরা এমনিতে আলুটা দিয়েই আলুর চপটা করে থাকি, কিন্তু শুধু আলু দিয়ে আলুর চপটা করলে খেতে খুব একটা বেশি ভালো লাগে না। এই জন্য এখানে অবশ্যই মুরগির মাংসটা দিবেন, দেখবেন এতে করে টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। এরপর আমি সবগুলো আলুর চপ এভাবে হাত দিয়ে বানিয়ে নিব। মাত্র 2টা আলু দিয়ে আমার এখানে প্রায় 12 থেকে 13টা আলুর চপ হয়েছিল। সবগুলো আলুর চপ বানিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে একটা কড়াই সয়াবিন তেল দিয়ে দিব বেশি করে। তেলটা যখন গরম হয়ে যাবে ভালোভাবে, তখন আমি 1 চা চামচ গরম তেল আমি ব্যাটারটার মধ্যে দিয়ে দিব। দিয়ে ভালোভাবে হ্যান্ড উইক্সের সাথে মিশিয়ে নিব। তারপর আমি বানিয়ে রাখা চপগুলো ব্যাটারটার মধ্যে দিয়ে ডিপ করে নিয়ে তারপর গরম তেলে আমি ছেড়ে দেব। একটা চামচের সাহায্যে আলুর চপগুলো একটা একটা করে ছেড়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন গরম তেলে যখন আলুর চপগুলো ছাড়ছি, একদম ফুটবলের মতো আলুর চপগুলো ফুলে উঠছে। আমি সবগুলো আলুর চপে একটা একটা করে এভাবে দিয়ে দিব। আমি 2 ব্যাচে সবগুলো আলুর চপ ভেজে নিয়েছি। আর জালটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রেখে চপগুলো ভাজতে হবে, না হলে একদম উপরে কালার চলে আসবে কিন্তু ভেতরে ভালোভাবে কুক হবে না, কাঁচা কাঁচা থেকে যাবে। আর এতে করে আলু চপগুলো খেতেও একদমই ভালো লাগবে না। প্রতিটা ব্যাচের আলু চপ ভাজতে আমার প্রায় 5 থেকে 6 মিনিটের মতো সময় লেগেছিল। আমার সবগুলো আলু চপই ভাজা হয়ে গেছে প্রথম ব্যাচের। আমি একইভাবে সবগুলো আলু চপই ভেজে নিয়েছি। সবগুলো আলুর চপই কিন্তু অনেক সুন্দরভাবে ফুলেছে। আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি আলুর চপগুলো ভালোভাবে দেখিয়ে। শব্দ শুনে হয়তো বুঝতে পেরেছেন উপরের অংশটা কতটা ক্রিস্পি হয়েছে, আর এই ভেতরের পুরটা কিন্তু খেতে অসম্ভব মজা লাগে যেহেতু চিকেন দেওয়া আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আর এমন নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখতে পারেন। ধন্যবাদ।